গণভোট বা সাংবিধানিক আদেশের মাধ্যমে বাস্তবায়ন হতে পারে জুলাই সনদ, বিশেষজ্ঞ প্যানেলের মতামত। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান। নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় দেখছেন বিএনপি নেতারা। 15 আগস্ট ঘিরে ধানমন্ডি 32 নম্বরে কড়া নিরাপত্তা। হাসিনার বাড়াবাড়িতে বিতর্কের শেখ মুজিব, বলছেন বিশ্লেষক। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান অব্যাহত, আজও চলছে পুনঃস্থাপন। গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন করতে ঐক্যমত্য কমিশনকে পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞ প্যানেল। যদিও ভবিষ্যৎ সংকট এড়াতে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির উপর। 2-1 দিনের মধ্যেই সনদ বাস্তবায়নের রূপরেখাটি চূড়ান্ত করে রাজনৈতিক দলগুলোকে দেয়া হবে বলে জানিয়েছে কমিশন। সাদবিন শফিকের রিপোর্ট। সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে ঐক্যমত্য কমিশনের ধারাবাহিক সংলাপের পর আলোচনায় জুলাই সনদ। এই সনদের আইনি ভিত্তি ও বাস্তবায়ন পদ্ধতি কি হবে তা নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আছে মতবিরোধ। সনদের খসড়ায় বলা হয়েছে আগামী নির্বাচিত সরকার 2 বছরের মধ্যে এটি বাস্তবায়ন করবে, যা নিয়ে একমত বিএনপি। তবে জামায়াত, এনসিপি সহ কিছু দলের দাবি, আগামী সংসদের ভরসায় না রেখে জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে এখনই। এমন বাস্তবতায় বিশেষজ্ঞদের মত চেয়েছে ঐক্যমত্য কমিশন। চাইছে 2-1 দিনের মধ্যেই বিষয়টি সুরাহা করে রাজনৈতিক দলগুলোর সামনে সনদ বাস্তবায়নের রূপরেখা দেয়ার। আমরা আশা করছি যে আগামী 2-1 দিনের মধ্যে তাদের মতামতগুলো পাওয়া যাবে এবং তার ভিত্তিতে একটা ধারণাপত্র তৈরি করা যাবে যে বিশেষজ্ঞরা কি বলছে, এবং সেটা হলে আমরা তখন রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করব যে বিশেষজ্ঞরা এরকম বলছেন। পাশাপাশি আমরা সরকারের সাথে কথা বলবো। বিষয়টি নিয়ে ঐক্যমত্য কমিশন যেসব বিশেষজ্ঞের সাথে কথা বলেছেন তাদের একজন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া জানালেন, গণভোট কিংবা সাংবিধানিক আদেশের মাধ্যমে সনদ কার্যকরের ভাবনাও রয়েছে কমিশনের। জনগণ সর্বময় ক্ষমতার মালিক, কাজে জনগণ গণভোট করে সংবিধানে পরিবর্তনও করতে পারে। জুলাই ডিক্লারেশনে এই অন্তর্বর্তী সরকার যেটা জুলাই বিপ্লবের ফলশ্রুতিতে এসছে, তাদেরকে প্রয়োজনীয় সংস্কার করার একটা ক্ষমতা কিন্তু জুলাই ডিক্লারেশনে দেয়া হয়েছে। তো সেই ক্ষমতা প্রয়োগ করে একটা বিশেষ সাংবিধানিক আইন বা বিশেষ সাংবিধানিক আদেশ জাতীয় কিছু হতে পারে। বিদ্যমান বাস্তবতায় পুরো প্রক্রিয়াটি অনেক চ্যালেঞ্জিং মনে করছেন এই আইনজীবী। বলছেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ না হলে আশঙ্কা থাকবে ভবিষ্যতে আইনি চ্যালেঞ্জে পড়ার। এখন আমরা যদি অন্যভাবে এটার আইনি ভিত্তি করি, অবশ্যই এটা সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ হতে পারে, অথবা এটা পরবর্তী পার্লামেন্ট এসে বলতে পারে যে আমরা এটা বাতিল করলাম। কাজে অবশ্যই এগুলো ভালনারেবিলিটি তো আছেই। তবে সেই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যারা অংশীজন আছে তাদেরকে এটা ওন করার বিষয়টা। সংস্কার প্রস্তাবনার কিছু মৌলিক বিষয়ে এখনো ভিন্নমত আছে রাজনৈতিক দলগুলোর। এটি পরিবর্তনের প্রত্যাশা অধ্যাপক আলী রিয়াজের। আমরা বিষয়টাকে তুলে ধরার মধ্যে রাজনৈতিক সংস্কৃতির দিকেও ইঙ্গিত করলাম, যেগুলি আপনাদের বদলাতে হবে। আমাদের যে লক্ষ্য ছিল, আমরা সেই লক্ষ্যের যতদূর সম্ভব অর্জনের চেষ্টা করেছি, সুপারিশ করেছি, কিন্তু বাদবাকিটা রাজনীতিবিদদের, তাদেরকে কিন্তু করতে হবে। যদি তারা সবচেয়ে বেশি সাফারিংস ওই অর্থে তো রাজনৈতিক দলগুলো, তাই না? তিনি বলছেন, সংস্কার বাস্তবায়ন করে ভবিষ্যতে গণতান্ত্রিক চর্চার পথ সুগম করার মূল দায়িত্ব নিতে হবে রাজনৈতিক দলগুলোকেই। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। ফ্যাসিবাদের জায়গায় গণতন্ত্রের সূচনা করবেন তারেক রহমান। খালেদা জিয়ার 81তম জন্মদিনে দলীয় কার্যালয়ে এই কথা বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সংশয় রয়েছে। এ সময় তিনি ষড়যন্ত্রকারীদের পাতানো ফাঁদে পা না দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার 81তম জন্মদিনে দোয়া মাহফিল। এতে যোগ দেন দলটির সিনিয়র নেতারা। এ সময় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান অভিযোগ করেন, রাজনৈতিক সংকটের সময় দেশের কল্যাণে এগিয়ে আসলেও একসময় বিএনপি নেতাকর্মীরা পার্টি অফিসে আসতে পারেনি, বরং নির্যাতিত হয়েছে। দলের সেই দারুণ সময়ে দলের হাল ধরেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এবং ওই দিন যদি তিনি
দায়িত্ব না নিতেন, আল্লাহ ভালো জানেন যে আমরা এই বিএনপি আজকে কি অবস্থায় থাকতাম। আরেক স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় কথা বলেন নির্বাচন নিয়ে। বলেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলমান রয়েছে, তাই নেতাকর্মীদের সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। ভোটের ফলাফল গণনার আগ মুহূর্ত পর্যন্ত জাতির কাছে একটা সংশয় আছে, নির্বাচন হবে কি, অর্থাৎ একটা ষড়যন্ত্র চলমান আছে নির্বাচনকে বানচাল করা। খালেদা জিয়ার কারাগারে থাকাকালীন তার সাথে যে অন্যায় অবিচার হয়েছে সেই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন দলটির আরেক স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দেশনেত্রী বেগম খালেদা জেল জীবনে ওনার উপরে কতটুকু নিপীড়ন হয়েছে, কতটুকু অত্যাচার হয়েছে, কারা কারা এর সঙ্গে দায়ী, তাদের সকলের একটা বিচার করা উচিত বলে আমি বিশ্বাস করি এবং মনে করি, এবং বিচার হওয়া উচিত। মাহবুবুর রহমান, চ্যানেল 24, ঢাকা। ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, জাতীয় নির্বাচনকে ঘিরে দেশে সাম্প্রদায়িক দাঙ্গার কোনো সুযোগ নেই। নির্বাচনকে সুষ্ঠু করতে সরকারের পাশাপাশি প্রস্তুত আছে সব বাহিনী। দুপুরে সুনামগঞ্জের তাহিরপুরে শ্রী শ্রী অদ্বৈতাচার্য বর্মন মন্দির কমপ্লেক্সের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। সাম্প্রদায়িক দাঙ্গা হওয়ার কোনো পরিস্থিতি এখন নাই এবং মানুষের মধ্যে সচেতনতা আসছে। এটি নির্বাচন হবে, সাম্প্রদায়িক দাঙ্গা হবে কেন? এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সাথে থাকবে, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের সরকারি কর্মকর্তারাও থাকবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমন কোনো শক্তি নেই যে এটি প্রতিহত করবে। মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত শেষে এই কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সরকারের যতগুলো অর্গান আছে ইলেকশনকে প্রিপারেশনে যারা কাজ করে সবাই এটা নিয়ে এখন সবার পুরোদমে কাজ করছেন। ইলেকশন ফেব্রুয়ারিতে হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই। যারা সন্দেহ বীজ রোপণ করছেন তাদেরকে বলবো আপনারা থামেন। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। 15 আগস্ট ঘিরে ধানমন্ডির 32 নম্বরে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। আওয়ামী লীগ ও ছাত্রলীগের যে কোনো সহিংসতা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে। বৃহস্পতিবার থেকেই এমন অবস্থানে আছে প্রশাসন। ধানমন্ডি 32 নম্বরের সড়কের দুই পাশেই পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে রেখেছে। দুই পাশেই ছাত্রদল সহ বিভিন্ন দলের কয়েকজন নেতাকর্মী রয়েছেন। পুলিশ জানায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে কাজ করছেন তারা। দর্শক, এই মুহূর্তে ধানমন্ডির 32 নম্বরে রয়েছেন আমাদের সহকর্মী সুলতান মাহমুদ আরিফ। তিনি আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন। আরিফ, এই মুহূর্তে 32 নম্বরের কি অবস্থা দেখতে পাচ্ছেন আপনি? শরীফ, 32 নম্বরের যে সড়কটি রয়েছে এটির এপাশ ওপাশ দুপাশেই কিন্তু পুলিশের ব্যারিকেড রয়েছে। এখানে যে কোনো রকম অপ্রীতিকর যে কোনো ঘটনা এড়াতেই কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে। আপনি দেখতে পাচ্ছেন, আমরা দেখানোর চেষ্টা করছি যে ওই পাশেই সাধারণ মানুষের যে উপস্থিতি সেটি রয়েছে এবং পাশাপাশি ছাত্রদল এবং বিএনপির কিছু নেতাকর্মীরাও এখানে রয়েছেন এবং অন্যান্য রাজনৈতিক দলের কিছু নেতাকর্মীদেরও এখানে অবস্থান রয়েছে এবং যাকে সন্দেহ হচ্ছে তাকেই কিন্তু তল্লাশি করা হচ্ছে যে কোনো ক্রমে যেন এখানে অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে সেটি কিন্তু দেখছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি কিন্তু এখানে মোটামুটি বলা যায় যে পর্যাপ্ত রয়েছে এবং গতকাল থেকেই যে ধানমন্ডিতে অন্যান্য সময় শেখ মুজিবুর রহমানের এই শোক দিবসকে কেন্দ্র করে গান বাজনা হতো বা ওই কেন্দ্রে গান বাজনা হতো, কিন্তু আজকের এবারের চিত্র একেবারে ভিন্ন। আমরা সকাল থেকে দেখছি যে 5 আগস্টের পরের যে গানগুলো এখানে হয়েছে এবং বিশেষ করে শেখ হাসিনার পতনের পর শেখ হাসিনাকে কেন্দ্র করে যে গানগুলো তৈরি হয়েছে এই গানগুলো কিন্তু এখানে চলছে এবং পাশাপাশি জিয়াউর রহমানের যে স্বাধীনতার ঘোষণা সেই ঘোষণা কিন্তু এখানে মাইকেই সেটি পরিচালনা করা হচ্ছে এবং সেটি দেওয়া হচ্ছে মাঝে মাঝে যে চট্টগ্রাম বেতারের যে ঘোষণাটি সব মিলিয়ে। এবং বলা যায় যে আমরা প্রশাসনের সাথে কথা বলেছি, পুলিশ বলছে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিন্তু এড়াতে তারা প্রস্তুত রয়েছেন এবং গতকাল থেকে বেশ কয়েকজনকে এখানে যাদেরকে সন্দেহ হয়েছে তাদেরকে তল্লাশি করার পর জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে এবং যাদেরকে সাধারণ মানুষ সন্দেহ করেছে এবং সাধারণ মানুষ তাদের উপরে হামলা করার চেষ্টা করেছে তাদেরকেও পুলিশ সেভ করে
করে তাদেরকে নিয়ে গিয়েছে এবং কয়েকজনকে ইতিমধ্যে ছেড়ে দিয়েছে, বাকি জনদেরকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এবং পুলিশ আমাদেরকে বলছেন যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এখানে তারা প্রস্তুত রয়েছেন এবং তারা প্রস্তুত থাকবেন। এবং দেখতে পাচ্ছেন যে আমার পিছনের যে অংশটি সেখানে কিন্তু সাদা পোশাক ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছে। আমরা একটু ওই পাশটা একটু দেখাই, ওই পাশটিতেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন এবং ওই পাশটিতেও পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন এবং যে শেখ মুজিবুর রহমানের যে ভাঙ্গা বাড়িটি সেটিও কিন্তু আমরা দেখা যাচ্ছে যে সেই বাড়িটিতে সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু আজকে নেই এবং উভয় দিক থেকে যেহেতু পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছেন, শুধুমাত্র গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা ভেতরে প্রবেশ করছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু ভিতরে প্রবেশ করছেন। এছাড়া সাধারণ মানুষদেরকেও কিন্তু এখানে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কোনো রকম যেন অপ্রীতিকর ঘটনা না ঘটে সেটি কিন্তু চেষ্টা করছে। এবং গতকাল থেকেই এরই প্রেক্ষিতে এই শেখ মুজিবুর রহমানের যে ভাঙ্গা বাড়িটি, এই বাড়িটির সামনের যে সড়কটি, এই সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ রয়েছে, কোনো রকম যানবাহন চলাচল নেই এবং সাধারণ মানুষের যে এই সড়কটি দিয়ে চলাচল সেটিও কিন্তু বন্ধ রয়েছে। যাকে সন্দেহ হচ্ছে তাকে পুলিশ তল্লাশি করছে এবং কোনো রকম মব যেন সৃষ্টি না হয়, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেটিও কিন্তু এড়াতে পুলিশের তৎপরতা কিন্তু এখানে রয়েছে। পুলিশ আমাদেরকে জানিয়েছে যতক্ষণ পর্যন্ত এই পরিস্থিতি। আরিফ, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমরা ধানমন্ডি 32 নম্বরের চিত্র দেখাচ্ছিলাম এতক্ষণ। এদিকে 15 আগস্ট ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স এলাকায় ব্যাপক নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। সমাধিসৌধ কমপ্লেক্সের ভেতর ও বাইরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা দেখা গেছে। ভেতরে যেতে দেওয়া হচ্ছে না কাউকে। শুধু টুঙ্গিপাড়ার সমাধিসৌধ নয়, পুরো গোপালগঞ্জে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টহল দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ভিন্ন প্রেক্ষাপটে 15 আগস্ট 75-এর এই দিনে সপরিবারে হত্যা করা হয় শেখ মুজিবুর রহমানকে। 15 আগস্ট জাতীয় শোক দিবস বাতিল করায় আলাদা করে নেই কোনো কর্মসূচি। বিশ্লেষকদের মতে শেখ হাসিনার বাড়াবাড়ি বিতর্কের বৃত্তে ফেলেছে শেখ মুজিবকে। আশরাফুল আলম আকাশের রিপোর্ট, ছবি তুলেছেন জসিমউদ্দিন। 15 আগস্ট 1975, স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইতিহাসে বর্বর হত্যাকাণ্ড। রাজধানী ধানমন্ডি 32 নম্বরের বাসায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে একদল সেনা সদস্য। প্রাণ হারান বেগম ফজিলাতুন্নেসা মুজিব, ছেলে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সহ 16 জন। দেশের বাইরে থাকায় বেঁচে যান শেখ হাসিনা ও শেখ রেহানা। অর্ধশত বছর পর ঐতিহাসিক 15 আগস্ট এখন নানা চ্যালেঞ্জ আর বিতর্কের বৃত্তে। ধানমন্ডি 32 নম্বরের সেই বাড়িটি এখন ভিন্ন চেহারায়। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাতিল হয়েছে জাতীয় শোক দিবস ও সাধারণ ছুটি। রাষ্ট্রবিজ্ঞানীর মতে শেখ হাসিনা তার বাবাকে অতিমাত্রায় রাজনৈতিকভাবে ব্যবহার করে বঙ্গবন্ধুকে সর্বজনীন থেকে দলীয় নেতায় পরিণত করেছেন। বঙ্গবন্ধু যে সার্বজনীন ক্যারেক্টার, কিন্তু আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠনগুলো বঙ্গবন্ধুকে দলীয় সম্পদে পরিণত করছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় ট্র্যাজেডি। তিনি বলছেন, অতিস্তুতি আর স্মৃতি সংরক্ষণের বাড়াবাড়ি করে বাংলাদেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ চরিত্রকে হালকা করে তুলেছিল আওয়ামী লীগ সরকার, যার মাসুল দিতে হয়েছে তাদেরকে। তাকে যেভাবে জাতিক মননের মধ্যে ঢোকানোর চেষ্টা করা হয়ে গেছে, এইখানে আমার মনে হয় অনেক বাড়াবাড়ি হয়ে গেছে। বঙ্গবন্ধুর মূর্তি দিয়ে সারা দেশ ফ্লাডেড, এই যে চেষ্টা বা এই যে অপচেষ্টা, এটা কি সত্যিকারের বঙ্গবন্ধুকে ভালোবাসা থেকে হয়েছে? সেটা কিন্তু আমার কাছে মনে হয়নি। বাংলাদেশ প্রতিষ্ঠার নায়কদের ভবিষ্যতে কেউ রাজনৈতিক পণ্যে পরিণত করতে চাইলে তাদেরও একই পরিণতির মুখোমুখি হতে হবে বলে মনে করেন অধ্যাপক সাব্বির আহমেদ। অতি কোনো কিছুই মানুষের কাছে এটা গ্রহণযোগ্য হয় না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা। খবরের পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সঙ্গেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম বিকেল 4টার খবরে। আপনারা দেখছেন চ্যানেল 24। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন হলে দেশে আবারও পুরনো সমস্যা ফিরে আসবে।
সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে দেয়া সাক্ষাৎকারে এই কথা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সাক্ষাৎকারে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য, স্বচ্ছ এবং উৎসবমুখর নির্বাচন আয়োজনের কথা বলেন তিনি। ভোটের পর সরকারে থাকার কোনো পরিকল্পনা নেই বলেও জানান অধ্যাপক ইউনূস। মালয়েশিয়ায় সরকারি সফরে সিঙ্গাপুর ভিত্তিক সিএনএ টিভিকে সাক্ষাৎকার দেন ডক্টর ইউনূস। কথা বলেন নির্বাচন সংস্কার সহ নানা ইস্যুতে। অন্তর্বর্তী সরকারের লক্ষ্য অর্জনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন, এজন্য রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন। আমাদের রাজনৈতিক এবং নির্বাচন ব্যবস্থায় ব্যাপক সংস্কারের প্রয়োজন ছিল, কারণ বিগত সরকার এই ব্যবস্থাগুলোকে নিজেদের স্বার্থে ব্যবহার, অপব্যবহার ও বিকৃত করেছিল। নির্বাচন নাকি সংস্কার আগে এমন প্রশ্নের জবাবে ডক্টর ইউনূস বলেন, সরকারের অঙ্গীকার ছিল অভ্যুত্থানের সময় মানুষ যে সংস্কার চেয়েছিল তা বাস্তবায়ন করা। প্রধান উপদেষ্টা বলেন, যদি বৈধ না হয় তাহলে নির্বাচন আয়োজনের কোনো মানে হয় না। আমার কাজ হলো গ্রহণযোগ্য, পরিচ্ছন্ন এবং উপভোগ্য নির্বাচন করা। আমরা আমাদের নির্ধারিত এসব লক্ষ্য অর্জনের কাছাকাছি যাচ্ছি। আমাদের অনেক কিছু সংস্কার করতে হবে। সাবেক স্বৈরাচার শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার বিষয়ে ইউনূস বলেন, হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে কোনো বিবাদে জড়ানোর ইচ্ছা নেই। হাসিনাকে ভারত থেকে বের করে দেওয়ার জন্য আমরা কোনো যুদ্ধে জড়াবো না। নরেন্দ্র মোদীকে বলেছি যে তোমরা তাকে রাখতে পারো, আমাদের বিচার চলবে, বিচারই তার ভাগ্য নির্ধারণ করবে। পাকিস্তান ও চীনের মতো ভারতের সাথেও বাংলাদেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চায় বলে জানান ডক্টর ইউনূস। But definitely we have a good relationship. Pakistan, China also would like to have good relationship with India. মিলা খন্দকার, চ্যানেল 24। সিলেটের ভোলাগঞ্জ থেকে লুট হওয়া পাথর উদ্ধারে অভিযান চলমান রয়েছে। গত বুধবার থেকে পাথর উদ্ধারে একযোগে কাজ করছে জেলা প্রশাসনের কয়েকটি দল। জেলা প্রশাসক জানান, অভিযানে জব্দ করা পাথর আবারও রাখা হচ্ছে সাদা পাথর এলাকায়। এছাড়া সিলেট কোম্পানিগঞ্জ এবং সিলেট তামাবিল মহাসড়ক চেকপোস্টে পাথর বোঝাই ট্রাক যাচাই বাছাই করছে যৌথ বাহিনী। উত্তরাঞ্চলে কমছে তিস্তার পানি। প্লাবিত এলাকা থেকে পানি কমলেও কমেনি দুর্ভোগ। লালমনিরহাটে ডুবে যাওয়া ফসলের ক্ষেত থেকে পানি নামায় কিছুটা স্বস্তিতে আছেন কৃষক। ভেঙে গেছে সড়ক, রাস্তাঘাট মেরামত এবং ঘরবাড়ি ঠিক করতে সময় লাগবে আরও কিছুদিন। কুড়িগ্রামে দুধকুমার নদের পানি বিপদসীমার 7 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ধরলা, তিস্তা এবং ব্রহ্মপুত্র নদীতে পানি বেড়েছে 7 সেন্টিমিটার। প্লাবিত হয়েছে নিচু এলাকা। রংপুর এবং নীলফামারীতে কমছে তিস্তার পানি। চাঁপাইনবাবগঞ্জেও কমছে পদ্মার পানি। এতে নামতে শুরু করেছে প্লাবিত এলাকার পানি। ফরিদপুরে এখনও পানির নিচে চরাঞ্চলের সবজি এবং ধান ক্ষেত। গবাদি পশুর খাবার সংকটে বিপাকে আছেন অনেকেই।